ফজরের নামাজের এমন 10টি ফজিলত ও পুরস্কার আছে যা জানলে আজ থেকে ইনশাআল্লাহ ফজরের নামাজ আর ছাড়তে মনে চাবে না। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের দিন আপনার অসংখ্য গুনাহগার উম্মতদের মাঝ থেকে আপনার নেককার উম্মতদেরকে কিভাবে বাছাই করবেন, কিভাবে নির্বাচন করবেন, কিভাবে পার্থক্য করবেন? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা রে, তুমি যদি অসংখ্য কালো ঘোড়ার মাঝে একটা সাদা কপালওয়ালা ঘোড়া ছেড়ে দাও, সেই ঘোড়াটি কি খুঁজতে তোমার কষ্ট হবে নাকি? মা আয়েশা বললেন, জি না হুজুর। হুজুর বললেন, আয়েশা রে, যেমনি ভাবে অসংখ্য কালো ঘোড়ার মাঝে একটা সাদা কপালওয়ালা ঘোড়া ছেড়ে দিলে খুঁজতে কষ্ট হয় না, ঠিক তেমনি ভাবে আমার যে সমস্ত উম্মতেরা দুনিয়ার জমিনে প্রচণ্ড শীতের রাতেও আরামের ঘুমকে হারাম করে দিয়ে ওযু করে যারা মসজিদের পানে অগ্রসর হয়েছে, যারা ফজরের নামাজের মধ্যে অংশগ্রহণ করেছে, কিয়ামতের দিন আমার ওই সমস্ত উম্মতদের ওই অজুর স্থানগুলি নূরে চমকাতে থাকবে। আর আমি নবী ওই নূরওয়ালাদেরকে বাছাই করে করে তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাব। तो दिल में तू आता ही समझ मैं नहीं आता, तो दिल में तू आता ही समझ मैं नहीं आता, बस जान लिया मैं तेरे पहचानो यही है, बस जान लिया मैं तेरे पहचानो यही है। সম্মানিত হাজরিন, আজকে আপনাদের সম্মুখে আমি কোরআন ও সহিহ হাদিসের আলোকে ফজরের নামাজের এমন 10টি ফজিলত, এমন 10টি পুরস্কার সম্পর্কে আপনাদেরকে বলবো, যেগুলো শুনলে ইনশাআল্লাহ আজ থেকে ফজরের নামাজ আর ছাড়তে মনে চাবে না। আমরা যারা ফজরের নামাজ অলসতাবশত ছুটে যায়, আমরা যদি কোরআন ও হাদিসের কথাগুলো শুনি তাহলে আর ছাড়তে মন চাবে না। আর যারা সবসময় ফজরের নামাজে উপস্থিত হই, মাশাআল্লাহ, আমরা তো আল্লাহর দরবার থেকে এই সমস্ত ফজিলত এবং পুরস্কারগুলো পাবই। তাহলে আসুন আমরা আজকে কোরআন ও হাদিসের আলোকে জানবো ফজরের নামাজ পড়লে বান্দার জন্য কি 10টি ফজিলত অপেক্ষা করেছে, কি 10টি পুরস্কার আল্লাহর দরবার থেকে আমাদেরকে দেওয়া হবে। ফজরের নামাজের 1 নাম্বার ফজিলত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে এই ফজর সম্পর্কে সম্পূর্ণ একটা সূরা আল্লাহ পাক অবতীর্ণ করেছেন, যে সূরাটার নাম হচ্ছে সূরাতুল ফজর। কোরআনে কারীমের 89 নং সূরা 30 নং পারার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পূর্ণ একটা সূরা ফজর সম্পর্কে আল্লাহ পাক অবতীর্ণ করেছেন, যেমনটা অন্যান্য নামাজের বেলায় আল্লাহ পাক করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। আল্লাহ পাক বলেন, ফজর কালের শপথ, ফজরের সময়ের শপথ এবং 10 রাত্রির শপথ। আমার ভাইরা, আপনি আমি যে কোনো কথাই যখন শপথ করি আল্লাহর নামে শপথ করি, কারণ আল্লাহ পাক হচ্ছেন আমাদের রব। শপথ করলে আল্লাহর নামেই করতে হয়। আমরা আমাদের কথার মধ্যে শপথ করি কথার মধ্য থেকে সন্দেহ দূর করার জন্যে, মানুষ যাতে আমাদের কথার মধ্যে সন্দেহ না করে, এজন্য আমরা আমাদের কথার মধ্যে শপথ করে থাকি। কিন্তু আল্লাহ পাকের উপরে তো কেউ নাই। আল্লাহ পাক কেন শপথ করলেন? কি জন্যই বা শপথ আল্লাহ পাক করেন? আল্লাহ পাক এই জন্য শপথ করেন যে বান্দার সাথে যেটা সবচাইতে বান্দার জন্য বেশি প্রয়োজনীয়, বান্দার জন্য সবচাইতে বেশি ইম্পর্টেন্ট, ওই বিষয়টা নিয়ে আল্লাহ পাক শপথ করে থাকেন। কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয়ে আল্লাহ পাক শপথ করেছেন। যেমন আল্লাহ পাক বলেন, ওয়াল আসরি, সময়ের শপথ, কারণ এই সময় একজন মানুষের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। তো আল্লাহ পাক বান্দার জন্য যে বিষয়টা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ,
ওই বিষয়টা নিয়েই আল্লাহ পাক শপথ করে থাকেন। ঠিক তেমনি একটা বিষয় হচ্ছে ফজরের নামাজ। এই সম্পর্কে আল্লাহ পাক সম্পূর্ণ একটা সূরা অবতীর্ণ করলেন। আর যেই সূরার প্রথম আয়াত আল্লাহ পাক শপথ করে আল্লাহ পাক বললেন ওয়াল ফজর, ও বান্দা তোমরা শুনে রাখো, আমি আল্লাহ ফজরের শপথ করে বলছি, কারণ সমস্ত নামাজই আমি আল্লাহর নিকট ইম্পর্টেন্ট, স্পেশাল। আর সমস্ত নামাজের মধ্যে ফজরের নামাজটা হচ্ছে আরো বেশি স্পেশাল। আল্লাহু আকবার বলেন। তাহলে ফজর সম্পর্কে আল্লাহ পাক একটা সূরা নাজিল করেছেন এবং এই সূরার প্রথম আয়াতে আল্লাহ পাক বললেন ওয়াল ফজর, ফজরের শপথ, প্রভাতের শপথ। এই আয়াত নাজিল করে, এই সূরা নাজিল করে আল্লাহ পাক বুঝাতে চাইলেন যে ফজরের নামাজটা হচ্ছে বান্দার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ইবাদত। সমস্ত নামাজই আল্লাহর নিকট স্পেশাল, কিন্তু সমস্ত নামাজের মধ্যে ফজরের নামাজটা হচ্ছে আরো বেশি স্পেশাল। কারণ আল্লাহ পাক কোরআনে কারীমের আরো এক আয়াতের মধ্যে বলেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফজর ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। আল্লাহ পাক বলেন দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, ফজরের সময়টা হচ্ছে, ফজরের নামাজটা হচ্ছে এমন গুরুত্বপূর্ণ নামাজ। এই নামাজের মধ্যে ইমাম সাহেবের কোরআন তেলাওয়াত শোনার জন্যে স্বয়ং আসমান থেকে ফেরেশতারা কানা মাশহুদা, ওই ফজরের নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত শোনার জন্যে ফেরেশতারা উপস্থিত হয়ে যায়। সুবহানাল্লাহ। আসমান থেকে সে ফজরের নামাজের তেলাওয়াত শোনার জন্যে ফেরেশতারা ওই নামাজের মধ্যে যুক্ত হয়ে যায়, উপস্থিত হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার ফজিলত হচ্ছে ফজরের নামাজের, যে এ সম্পর্কে আল্লাহ পাক কোরআনে কারীমের একটা সূরা নাজিল করেছেন এবং এই নামাজের মধ্যে ফেরেশতারা পর্যন্ত কেরাত শোনার জন্য, কোরআন তেলাওয়াত শোনার জন্য উপস্থিত হয়ে যায়। তাহলে কত ইম্পর্টেন্ট একটা নামাজ, সমস্ত নামাজই গুরুত্বপূর্ণ। সমস্ত নামাজের মধ্যে ফজরের নামাজটা হচ্ছে আরো বেশি গুরুত্বপূর্ণ, আরো বেশি স্পেশাল। ফজরের নামাজের 2 নাম্বার ফজিলত, 2 নাম্বার পুরস্কার, 2 নাম্বার ফজিলত হচ্ছে ফজরের জামাতে উপস্থিত হতে পারা মানে ইমানি শক্তির পরিচয়। কোন বান্দা ফজরের নামাজে উপস্থিত হতে পারলো তার মানে সে পাক্কা ইমানদার। সমাজের মধ্যে কত ইমানদারই তো ঘোরাফেরা করে, সকলের ইমানের স্তর কি সমান বলেন? সমান না। একজন ব্যক্তি ফজরের নামাজে উপস্থিত হয় আর আরেকজন ব্যক্তি হয় না, তার মানে যে উপস্থিত হয় এটা তার ইমানের পরিচয়ক যে সে পাক্কা ইমানদার। কেননা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না আথকালা সালাতিন আলাল মুনাফিকিন সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর। বিশ্বনবী বলেন 2 নামাজে কখনো মুনাফিকরা স্বাভাবিকভাবে উপস্থিত হতে পারে না। যদি তার ইমানের মধ্যে খটকা থাকে, যদি তার দিলের মধ্যে নেফাক থাকে, তাহলে 2টা নামাজের মধ্যে এই ব্যক্তি উপস্থিত হতে পারে না। একটি হচ্ছে এশারের নামাজ, আরেকটি হচ্ছে ফজরের নামাজ। এরপর আল্লাহর নবী বলেন ওয়ালাউ ইয়ালামুনা মা ফীহিমা লাআতাউহুমা ওয়ালাউ হাবওয়ান। মানুষ যদি জানতো ফজরের নামাজ এবং এশারের নামাজের জামাতের মধ্যে উপস্থিত হওয়ার মধ্যে কি ফজিলত আছে, কি পুরস্কার আছে, তাহলে মানুষ যদি অসুস্থ হয়ে বিছানায় পড়ে যেত তারপরেও হামাগুড়ি দিয়ে হলেও ফজর এবং এশারের জামাতের মধ্যে উপস্থিত হয়ে যেত। সুবহানাল্লাহ। ফজর এবং এশারের নামাজের মধ্যে উপস্থিত হতে পারা, এটার মধ্যে কি ফজিলত আছে, কি পুরস্কার আছে, এটা যদি মানুষ জানতে পারতো তাহলে সে যদি অসুস্থ হয়ে বিছানাও পড়ে যেত হামাগুড়ি দিয়ে হলেও ফজর এবং এশারের নামাজের মধ্যে বান্দা উপস্থিত হয়ে যেত। কত সুন্দর কথা। তো বিশ্বনবী বলছেন ফজরের সালাত এবং এশারের সালাতের মধ্যে কেবলমাত্র একজন মুনাফিকই উপস্থিত হতে পারে না। তার মধ্যে যদি ঈমান থাকে তাহলে সে কখনো ঘরের মধ্যে বসে থাকতে পারে না, সে ফজর এবং এশারের সালাতের মধ্যে উপস্থিত হবেই হবে। আর যদি হৃদয়ের মধ্যে নেফাক থাকে তাহলে ওই ব্যক্তি উপস্থিত হতে পারে না। তাহলে ফজরের সালাতের মধ্যে উপস্থিত হওয়া মানে কি? আমি একজন ইমানদার, এটা আমার ইমানের একটা পরিচায়ক।
যে আমি ফজরের নামাজের মধ্যে উপস্থিত হতে পারি। ফজরের সালাত আদায় করার 3 নাম্বার পুরস্কার হচ্ছে, 3 নাম্বার ফজিলত হচ্ছে ফজরের নামাজ আদায় করা মানে আল্লাহর জিম্মায় দিন যাপন করা। যে ব্যক্তি ফজরের সালাত আদায় করে আল্লাহ পাক তার জিম্মাদার হয়ে যান। সুবহানাল্লাহ, কত সুন্দর কথা। আল্লাহ পাকের সুনজরে ওই বান্দা চলে যান। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা সালাতাস সুবহি ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। যে বান্দা ফজরের সালাত আদায় করলো, যে বান্দা ফজরের নামাজ আদায় করলো, ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, সে আল্লাহ পাকের জিম্মায় চলে গেল। আল্লাহ পাকের সুনজরে, আল্লাহ পাকের নিরাপত্তায় সে দিন যাপন করলো। একজন কর্মচারী তার বসের সুনজরে যাওয়ার জন্য কত চেষ্টা সাধনা করে, তো সেখানে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন বান্দা যদি আল্লাহ পাকের সুনজরে যেতে চায়, আল্লাহ পাকের জিম্মায় যেতে চায়, যদি চায় আমার জিম্মাদার আল্লাহ পাক হয়ে যাক, তাহলে সে যেন ফজরের সালাত আদায় করে। তাহলে ফজরের সালাত আদায় করা মানে কি? ওই দিন আল্লাহ পাক ওই বান্দার জিম্মাদার হয়ে যান। আল্লাহু আকবার। তো আমরা কি চাই যে আল্লাহ পাক আমাদের জিম্মাদার হোক? অবশ্যই চাই। ফজরের নামাজের 4 নাম্বার ফজিলত হচ্ছে, 4 নাম্বার পুরস্কার হচ্ছে ফেরেশতাগণ আল্লাহর কাছে আপনার পক্ষে সাক্ষী হবে। আপনি যদি ফজরের সালাত আদায় করেন, তাহলে আপনার পক্ষে আল্লাহর দরবারে সাক্ষী হবেন কে? ফেরেশতারা। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুন বিল-লাইলি ওয়া মালাইকাতুন বিন-নাহার। বিশ্বনবী বলেন, 2টা ফেরেশতার দল দিবারাত্রি পালা বর্তন করে তারা জমিনের মধ্যে নেমে আসে, বিচরণ করে মানুষের আমলনামা নিয়ে তারা আসমানে চলে যায়। ফায়াসআলুহুম রাব্বুহুম ওয়া হুয়া আ'লামু বিহিম। আসমানে যখন ফেরেশতারা উঠে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, ও আমার ফেরেশতারা, দুনিয়ার জমিনে আমার ওই আব্দুর রহিম আব্দুল করিমকে কি অবস্থায় তোমরা পেয়েছো, দেখে এসেছো? আল্লাহ পাক কিন্তু ভালোই জানেন, তারপরও মহাব্বত নিয়ে বান্দাদের কথাবার্তা, বান্দাদের সংবাদ আল্লাহ পাক পেতে চান, ফেরেশতাদের মুখ থেকে শুনতে চান। কাইফা তারাকতুম ইবাদি, তোমরা আমার অমুক বান্দাকে কি অবস্থায় দেখে এসেছো, কি অবস্থায় পেয়েছো? ফায়াকুলুন, তখন ফেরেশতারা বলেন, তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন ওয়া আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন। আল্লাহ রাব্বুল আলামিন, আপনার ওই আব্দুর রহিম আব্দুল করিমকে আমরা যখন ফজরের সালাত আদায় করছিলাম তখনও তাকে দেখেছি, আসরের সালাত যখন আদায় করছিলাম তখনও তাকে আমরা দেখেছি। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়েন, ফজরের সালাত জামাতের সহিত পড়েন, তাহলে ফেরেশতারা যেহেতু ফজরের সালাতে এবং আসরের সালাতের মধ্যে তারা উপস্থিত থাকে, ফজরের সালাতে একদল ফেরেশতা আসে, সারাদিন থেকে আসরের নামাজ পড়ে তারা চলে যায়। আবার আসরের সময় একদল ফেরেশতা আসে, সারা রাত থেকে ফজরের সালাত পড়ে তারা আসমানে চলে যায়। তো আপনি যখন ফজর এবং আসরের সালাতে জামাতে থাকবেন, তখন ফেরেশতারা আপনাদেরকে দেখবেন। আল্লাহ পাক যখন জিজ্ঞাসা করেন, তখন ফেরেশতারা আপনার আমার ব্যাপারে আল্লাহ পাকের দরবারে সাক্ষী দেন, হে আল্লাহ, অমুক বান্দা আপনার আব্দুর রহিম আব্দুল করিমকে ফজরের সালাতও দেখে এসেছি, আসরের সালাতও আমরা দেখে এসেছি। কত সৌভাগ্যের কথা। একজন মানুষ যখন তার পক্ষে ফেরেশতাদের সাক্ষ্য পেয়ে যাবে, এর চাইতে সৌভাগ্য আর কি হতে পারে? ফজরের সালাত আদায় করার 5 নম্বর ফজিলত, 5 নম্বর পুরস্কার হচ্ছে জান্নাতের সুসংবাদ। সুবহানাল্লাহ। যে ব্যক্তি ফজরের সালাত জামাতে আদায় করে, তার ব্যাপারে বিশ্বনবী জান্নাতের সুসংবাদ দিয়েছে। আল্লাহর নবী বলেন, মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ। যে ব্যক্তি ফজর এবং এশার নামাজ জামাতের সহিত আদায় করে, দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি মুনাফিক হতে পারে না, আল্লাহ পাক তাকে জান্নাতে প্রবেশ করাবেন। আমার ভাইরা, এটা কত সৌভাগ্যের কথা যে ফজরের সালাত আদায় করার মাধ্যমেই বিশ্বনবীর পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ আমরা পেয়ে যাচ্ছি। অথচ এই আমল অনেক কঠিন নয়। জান্নাতে যাওয়া আমরা প্রত্যেকেই আশা করে থাকি, কে চায় না জান্নাতে যাওয়ার? সুতরাং দুনিয়ার জমিনে যদি
একটু কষ্ট করে আমরা ফজরের সালাতটা আদায় করতে পারি, বিশ্বনবীর পক্ষ থেকে যে সুসংবাদ তিনি দিয়েছেন এই সুসংবাদের ভাগীদার আমরাও হতে পারবো। এজন্য ফজর এর সালাত কখনো আমরা মিস দেব না। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। ফজরের সালাত আদায় করার 6 নাম্বার লাভ, 6 নাম্বার উপকার, 6 নাম্বার ফজিলত হচ্ছে ফজরের সালাত আদায় করলে সারা রাত ইবাদত করার সওয়াব লাভ হয়। সুবহানাল্লাহ। সেটা কিভাবে? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লাল ইশা ফি জামাআতিন, কোন বান্দা যদি এশার নামাজ জামাতের সহিত আদায় করে এরপরে সে ঘুমায় পড়ল, ফাকান্নামা কামা নিসফাল লাইল, সে ঘুমায় আছে ঠিক আছে, অর্ধেক রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লে যে সওয়াব হয়, এশারের নামাজ আদায় করে ঘুমিয়ে গেলে বান্দার আমলনামায় অর্ধ রজনীর সওয়াব আল্লাহ পাক বান্দার আমলনামায় লিপিবদ্ধ করে দিবেন। বিশ্বনবী বলেন, ওয়ামান সাল্লাস সুবহা ফি জামাআতিন ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহু, এরপরে যখন ফজরের সময় জাগ্রত হয়ে ফজরের নামাজটাও জামাতের সহিত আদায় করলো, বাকি অর্ধ রজনী দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লে যেই সওয়াব হয় আল্লাহ পাক বান্দার আমলনামায় এই পরিমাণ সওয়াব লিপিবদ্ধ করে দিবেন। তার মানে আপনি এশারের নামাজ পড়ে ঘুমায় গেলেন, অর্ধেক রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়লে যে সওয়াব হয় আপনার আমলনামায় লিপিবদ্ধ হয়ে যাবে। এরপরে ফজরের সময় আপনি উঠে ফজরের সালাতটাও জামাতের সহিত আদায় করলেন, বাকি অর্ধেক রাতের সওয়াবও আপনি পেয়ে যাবেন। অর্থাৎ ফজর এবং এশা এবং ফজর জামাতের সহিত আদায় করলে মাঝখানে যে রাত, সম্পূর্ণ রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করলে যে সওয়াব হয় সম্পূর্ণ রাতের সওয়াব দিয়ে দিবেন কে বলেন? আল্লাহ। ফজরের নামাজ আদায় করার 7 নম্বর ফজিলত হচ্ছে ফজরের নামাজ আদায়কারী লাভ করবে আল্লাহ পাকের দিদার। সুবহানাল্লাহ। ফজরের নামাজ আদায় করে লাভ করবে আল্লাহ পাকের দিদার। সাহাবী জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক পূর্ণিমার চাঁদনি রাতে আমরা সাহাবায়ে কেরাম বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্পাশে বসা ছিলাম। আল্লাহর নবী বলেন, ইদ নাযারা ইলাল কমারি লাইলাতাল বদর, সেই পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়ে আল্লাহর নবী বলেন, ফাকালা আমা ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযা লা তুদাম্মুনা, এই যে তোমরা পূর্ণিমার চাঁদকে এত স্পষ্টভাবে দেখতে পাচ্ছ, মাঝখানে কোনো পর্দা নাই, কোনো কি বাধা বিপত্তি নাই, কত সুন্দরভাবে তোমরা যেভাবে দেখতে পাচ্ছ ঠিক আল্লাহ পাককে তোমরা জান্নাতে এভাবে স্পষ্টভাবে তোমরা দেখতে পাবে। বিশ্বনবী বললেন, তবে শর্ত হলো ফাইন ইসতাতাতুম আল্লা তুগলাবু আলা সালাতিন ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, তবে শর্ত হলো এই নিয়ামত যদি তোমরা লাভ করতে চাও তাহলে কখনো শয়তানের ধোঁকায় পড়ে, কখনো অলসতা বশত তোমরা ফজর এবং আসরকে কখনো মিস দিবে না। ফজর এবং আসর অলসতার কারণে তোমরা কখনো মিস দিবে না। যদি এই 2টা ওয়াক্ত তোমরা মসজিদে জামাতের সহিত আদায় করতে পারো, বিশ্বনবী বলেন পূর্ণিমার চাঁদকে যেভাবে তোমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছ, মাঝখানে কোনো বাধা নাই, বিপত্তি নাই, ঠিক তেমনি ভাবে জান্নাতের মধ্যেও আল্লাহ পাককে তোমরা দেখতে পাবে, আল্লাহ পাকের দিদার তোমাদের নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে ফজরের নামাজ আদায় করার 7 নম্বর ফজিলত কি বলেন? ফজরের নামাজ আদায়কারী লাভ করবে আল্লাহ পাকের দিদার। ফজরের নামাজ আদায় করার 8 নম্বর ফজিলত হচ্ছে, 8 নম্বর পুরস্কার হচ্ছে, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করবে জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা তার জন্য জারি হয়ে যাবে, অর্থাৎ তার নামটাকে জাহান্নামের লিস্টি থেকে কেটে দেওয়া হবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ালিজান নার আহাদুন সাল্লা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, ইয়ানি আল ফজর ওয়াল আসর। বিশ্বনবী বলেন,
যে ব্যক্তি ফজর এবং আসরের নামাজকে জামাতের সহিত আদায় করলো, লাইয়ালি জান্নার, আল্লাহ পাক ওই বান্দাকে কখনো জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাবেন না। আমার ভাইরা, একজন বান্দার জন্য এর চাইতে বড় সফলতা আর কি হতে পারে? আল্লাহ পাক কোরআনে কারীমের সূরা আলে ইমরানের মধ্যে বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ পাক বলেন, কিয়ামতের ময়দানে যেদিন কেউ কাউকে চিনবে না, একটা নেকির জন্য পিতা তার পুত্রকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, ভাই তার বোনকে চিনবে না, কেউ কাউকে পাত্তা দিবে না, চিনবে না। সেই কঠিন দিনে যেদিন সূর্য থাকবে এক বিগত মাথার উপর আর জমিন হবে তামার, এমন কঠিন মুহূর্তে আল্লাহ পাক বলছেন, ওই হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আমি যে বান্দাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দূরে সরাইয়া জান্নাতের মধ্যে প্রবেশ করাবো, ফাকাদ ফাজ, সেই হচ্ছে সফল কাজ। সুতরাং একজন বান্দা জাহান্নামের লিস্টি থেকে তার নামটা কাটা মানে এর চাইতে সৌভাগ্য আর কি হতে পারে? দুনিয়ার আগুন, আমরা সামান্য আগুন আমরা সহ্য করতে পারি না, জাহান্নামের আগুন আমরা কিভাবে সহ্য করব বলে? সেখানে বিশ্বনবী বলছেন, কোন বান্দা যদি ফজরের সালাত এবং আসরের সালাত, ফজর এবং আসরের নামাজ জামাতের সহিত আদায় করে, লাইয়ালি জান্নাত, ওই বান্দাকে কখনো আল্লাহ পাক কখনো জাহান্নামের আগুনে পোড়াবেন না। সুবহানাল্লাহ, এর চাইতে সৌভাগ্যর কি হতে পারে? ফজরের সালাত আদায় করার 9 নম্বর পুরস্কার, 9 নম্বর ফজিলত হচ্ছে দুনিয়া ও দুনিয়ার মাঝের সব কিছুর চাইতে দামি সম্পদ লাভ হয়ে যায়। সুবহানাল্লাহ, আপনি ফজরের নামাজ 2 রাকাত নামাজ আদায় করলেন মানে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যত সম্পদ আছে এর চাইতেও দামি বস্তু আপনি পেয়ে গেলেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাকাতুল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতেও উত্তম দামি। সুবহানাল্লাহ, আমরা দুনিয়াকে কত কষ্ট করে কামাই করি, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত দুনিয়া অর্জনের পিছনে আমরা কিভাবে ছুটে বেড়াই। এই দুনিয়ায় আমরা সারা জিন্দেগি থাকতে পারবো না, ক্ষণস্থায়ী এই জিন্দেগির জন্য কত কষ্ট করি, কিন্তু যে আখিরাতের শুরু আছে শেষ নাই, সে আখিরাতের জন্য আমরা কি করতেছি? বিশ্বনবী বলেন, এই সারা দুনিয়া একজন মানুষ যতই কষ্ট করুক, সারা দুনিয়া তো সে লাভ করতে পারে না, সারা দুনিয়ার সম্পদ তো সে উপভোগ করতে পারে না, লাভ করতে পারে না, পায় না। কিন্তু সেখানে আল্লাহ নবী বলছেন, ফজরের 2 রাকাত সালাত আদায় করা মানে কি? দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যত সম্পদ আছে সব কিছুর চাইতে উত্তম বস্তু সে পেয়ে গেল। সুবহানাল্লাহ, এর চাইতে আর কি সৌভাগ্য হতে পারে? ফজরের সালাত আদায় করার 10 নম্বর ফজিলত, 10 নম্বর পুরস্কার হচ্ছে কিয়ামতের দিন নূর প্রাপ্তির সুসংবাদ। যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে কিয়ামতের দিন তাকে একটা নূরের টিকিট আল্লাহ পাক ধরায় দিবেন, যে নূরের টিকিট যার হাতে থাকবে কিয়ামতের মাঠে তার কোনো টেনশন থাকবে না, তার কোনো কষ্ট থাকবে না, দুঃখ থাকবে না। সুবহানাল্লাহ, আখিরাতের জীবনের কঠিন ঘাটি পার হওয়ার জন্য প্রয়োজন হলো নূর, প্রয়োজন হলো আলো। সে আলো আমরা লাভ করতে পারবো কিভাবে? ফজরের নামাজ আদায় করার মাধ্যমে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসে কুদসি, বাশশিরিল মাশাইন ফিজ যুলামি ইলাল মাসাজিদি বিন্নুরিত তাম্মি ইয়াউমাল কিয়ামা। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি আপনার ওই সমস্ত উম্মতদেরকে সুসংবাদ দিয়ে দেন, জানায় দেন, যারা অন্ধকারে ফজরের সালাত কষ্ট করে মসজিদে হেঁটে হেঁটে যারা নামাজ আদায় করতে যায়, বিন্নুরিত তাম্মি ইয়াউমাল কিয়ামা, তাদেরকে কিয়ামতের ময়দানে নূরের আলোর একটা টিকিট আমি আল্লাহ পাক তাদের হাতে ধরায় দিব। যে টিকিট যার হাতে থাকলে কিয়ামতের মাঠে তার কোনো টেনশন থাকবে না, তার কোনো দুঃখ থাকবে না। এই জন্য সম্মানিত হাজরিন, এই 10টা ফজিলত সম্পর্কে আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে আলোকপাত করলাম। আসলে ফজরের নামাজটা একজন ইমানদারের জন্য অনেক বড় একটা বিষয়। যে জিনিস যত বড়
তাকে আদায় করার জন্য, তাকে পালন করার জন্য আগে থেকেই প্রস্তুতি নিতে হয়। আপনি যদি উমরা করতে যান বা বিদেশে যান, তো এই বিদেশে যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য, প্লেনে ওঠার জন্য আগে থেকেই আপনি রাত্রিবেলায় রাত 4টা বাজে যদি বা 5টা বাজে যদি আপনার ফ্লাইট হয়, তাহলে এর জন্য আগে থেকেই আপনি প্ল্যান প্রোগ্রাম করে রাখেন, অ্যালার্ম দিয়ে রাখেন। কত রকম প্রস্তুতি আমরা গ্রহণ করে থাকি, ঠিক না ঠিক না বলেন? তো এই যে আমরা বিদেশ যাব, কিছু কামাই রোজগার করব, দুনিয়ার সামান্য একটু কামাইয়ের জন্য আমরা বিদেশে যাব, কত রকম প্রস্তুতি আমরা গ্রহণ করে থাকি। অথচ ফজরের সালাত, যেটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতেও উত্তম বস্তু, সেই সালাত আদায় করার জন্য যদি আমরা এতটুকুন প্রস্তুতি গ্রহণ করতে না পারি, তাহলে আমাদের মতো কপাল পোড়া আর কেউ হতে পারে না। এজন্য আসুন আমরা প্রত্যেকেই ফজরের সালাত আদায় করি এবং আল্লাহ পাকের পক্ষ থেকে এই 10টা পুরস্কার আমরা অর্জন করি।